লিসেনার, আমি শান্তনু বলছি আবার। আর আমি আপনাদের যে ঘটনা বলবো সেটা হচ্ছিল আবার সেই লন্ডনে, যার নাম হচ্ছে অ্যাপিং ফরেস্ট এরিয়ার। রাইট। অ্যাপিং ফরেস্ট ঘটনার আগে সামান্য একটু শেয়ার করতে যাচ্ছি কেন এই নামটা হলো আর কি অ্যাপিং ফরেস্টটা। ওকে। তা অনেক বছর, প্রায় 50 to 60 ইয়ার্স এখন, ওখানে একজন দম্পতি হুম। বেরোনোর সময়, লন্ডনে ঢোকার সময় এটা শর্টকাট রাস্তা বলে আর কি। আচ্ছা। তা ওখানে যাওয়ার সময় হঠাৎ করে একটা গাড়ির তেল শেষ হয়ে যায়। আচ্ছা। তা শেষ হওয়ার পরে তখন তার হাজবেন্ড বললো যে তুমি এক কাজ করো, তুমি গাড়িতে বসে থাকো, কেউ আসলে খুলবে না, গাড়ি গেট লক করবে না, তখন আমি না ফিরে আসি, আচ্ছা। আমি দেখি কোথাও তেল পাই কিনা। যাই হোক, তারপর হাজব্যান্ডে আপনার চলে গেল। চলে যাওয়ার পর যত পর্যন্ত গাড়ি আলোতে দেখা যায় লাইট একসময় হারিয়ে গেল। ঠিক 30 মিনিটস পরে, 30 to 35 মিনিটস পরে তখন গাড়ির উপরে একটি পাম্পিং হচ্ছে, গাড়িটা কেউ নাড়াচ্ছে, হুম। আর কিছু নখের আঁচড়ের শব্দ। তো মহিলা খুব ভয় পেয়ে যায়। ভয় পাওয়া যাওয়ার পরে একসময় সে সেন্সলেস হারিয়ে ফেলে। ঠিক সকালের দিকে পুলিশ টুলিশ সব এসে পড়ে। আসার পরে তখন সব পরে মহিলাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। হুম। তো মহিলা খুব ভয় পেয়ে যায় এতগুলো পুলিশ টুলিশ দেখে। তো বললো গেট খুলতে, গেট খুলে আসলো। তো মহিলা বলছে যে আমার হাজবেন্ড গতকালকে রাতে তেল আনতে গিয়েছিল, তো গাড়ির তেল শেষ হয়ে গেছে, সেই কারণে সে আমাকে রেখে গেল। রেখে যাওয়ার পর ঠিক 30 to 35 মিনিটস পরে এরকম গাড়ির উপরে স্ক্র্যাচের শব্দ, গাড়ি পাম্পিং এর শব্দ। তা বললো তোমার হাজবেন্ড দেখতে কেমন। তো তিনি হাজবেন্ডের বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পরে তখন তিনি একটা লাশ দেখালেন, যে লাশটা গলা কাটা, এবং সেই গলার লাশটা তার হাজবেন্ড। তখন এটা দেখার পরে মহিলা ওখানে, এটা আপনার লন্ডন স্টোরি মিউজিয়াম এগুলো আছে, তারপর থেকে এখানে হন্টেড সব ব্যাপার তারপরে স্যাপার। এখানে হন্টেড ব্যাপারগুলো আসে, যেহেতু এটা আপনার আসলে কোনো ঘর বাড়ি নেই, কোনো কিছু নেই। তার আগে আমরা এটা সম্বন্ধে সম্বন্ধে জানি যে হন্টেড কারণ হচ্ছে অনেক আগে 1700 সালের কাহিনী, 1700 থেকে 1800 অব্দি সময়। তখনকার সময় মানুষকে আপনাকে হ্যাঙ্গিং করে রাখতো, হুম। গলা মধ্যে ফাঁসি দিয়ে ঝুলে রাখতো ওখানে। তারপর আপনার উপর থেকে তার মাথা কেটে দিত আর কি, ঘর খুঁজে রেখে মাথা আচ্ছা। রেখে, এটা আমরা ইংলিশ মুভি দেখা যায়। তো ওই এলাকার মধ্যে দেখা যায় লাশগুলো ওইভাবে করে রাখতো, জঙ্গলে ভাগ থাকতে বা আপনার কি বল শিয়াল টেল এসে খেয়ে ফেলবে। যাই হোক, ওইখান থেকে আপনার হন্টেড শুরু হয়ে যায়। যদি আপনি যদি ঘুরতেও যান, দিনের বেলা হলে সমস্যা নেই, রাতে যদি ঘুরতে যান পুলিশ তখন আপনাকে আটকাবে, কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, এরকম টাইপের। যাই হোক, তখন আমরা 5 বন্ধু মিলে চিন্তা করলাম যে আমরা ওই জায়গাটা ভিজিট করবো। আর ওখানে দুটো গির্জা আছে। একটা গির্জা হচ্ছে 1733 সালের গির্জা আর কি, হুম। বহুত পুরনো, হ্যাঙ্গিং হিল অবস্থিত। তা আমরা 5 বন্ধু ঠিক করলাম যে ঠিক আছে, তাই সেটা ছিল বক্সিং ডে, হুম। 26 ডিসেম্বর। তা তখন হালকা হালকা আলো ছায়া খেলা, যেহেতু পূর্ণিমা ছিল, মেঘে আলো ছায়া খেলা হচ্ছিল। তা লন্ডন থেকে আমি যে এলাকায় থাকি, একটা লন্ডনের এক প্রান্তে থাকে হোয়াইটলিপ এরিয়া। হুম। হোয়াইটলিপ এরিয়া থেকে আমার যেতে লাগে, ওই এরিয়ায় পৌঁছাতে লাগে 2 থেকে 2.5 ঘন্টা। তা আমার একটা টমটম, মানে যেটা নেভিগেশন যেটা বলে গাড়ির, ওই নেভিগেশন সিস্টেম ছিল। তো এক পর্যায়ে ওই অ্যাপিং ফার্স্ট ঢোকার পর এটা কাজ করে না, ইভেন কি মোবাইলে নেটওয়ার্ক কাজ করে না। যাই হোক, 5 বন্ধু মিলে আমরা রওনা হলাম। রওনা হেঁটে হতে তখন যখন টমটম, যেটা আমার নেভিগেশন সিস্টেমটা, ওখান পর্যন্ত স্টপ হয়ে যায়, এরপরে আর কোনো কাজ করে না। তা একসময় যাওয়ার সময় যখন রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ করে একটা ট্যাক্সি ক্যাব আমি দেখতে পাই, লোকটাকে। কিন্তু তখন আমি চিন্তা করলাম ট্যাক্সি ক্যাব এখানে কেন, মানে এখানে তো কোনো ঘর বাড়ি নেই, কোনো কিছু নেই। তখন ট্যাক্সিকে জিজ্ঞেস করলাম যে হ্যালো হাই, যে আমি ট্রাফিক ফার্স্ট এড যাচ্ছি, রাস্তা কি এইটা, নেক্সট হওয়ার জন্য। তখন সে বললো যে এখন কেন যাচ্ছ। তাই আমি মজা করে বললাম যে পোস্ট দেখতে যাচ্ছি, ভূত দেখতে যাচ্ছি। তখন বলতেছে যে তুমি কি আমার সাথে যোগ করছো, স্ক্রিনিং নেই। আমি বললাম না, সিরিয়াস। ঠিক আছে যাও, এদিকে যাও, সোজা আসলে থ্যাংকস বলে তাকে আমি গাড়ি চালিয়ে গেলাম। গাড়ি চালিয়ে যেতে তা বিভিন্ন ওই আগের মতোই আর কি, হরিণ টরিং দেখা যাচ্ছে, কারণ চতুর্দিকে কোনো লাইট পাতি কিছু নেই। হুম। তা যাচ্ছি যাচ্ছি, যাওয়ার পরে একসময় একটা ঠিক 35 মিনিটস হবে সম্ভবত, মানে এরকম গাড়ি ড্রাইভ করে তা একটা রাউন্ড এবার পেলাম। রাউন্ড এবার মধ্যে 5টা রাস্তা পেলাম। তা 5টা রাস্তা যখন পেলাম, আর সবচেয়ে মজা জিনিস হচ্ছে রাস্তাগুলোর মধ্যে কোনো, এই জায়গাটা বলা হচ্ছে অ্যাপিং ফরেস্ট, এখান থেকে শুরু আর কি। তা 5টা রাস্তার মধ্যে কোনোটার মধ্যে কোনো চিহ্ন নেই যে এই রাস্তার নাম কি বা এই রুটে যেতে হবে। তখন আমি কি করলাম যে রাউন্ডের মধ্যে 4-5টা লাইট জ্বলছিল, আর 2-1টা বাড়ি দেখা যাচ্ছিল। যাই, তখন রাত 2টো কি 2:15 বাজে। তখন আমি গাড়ি নিয়ে 3বার রাউন্ড করলাম। রাউন্ড করার পরে কোন রোড দিয়ে ঢুকবো, হঠাৎ করে দেখি একটা রোড থেকে একটা বুড়ো মহিলা, 80 বা 85 এরকম হবে, গাড়ি চালিয়ে হাত দিয়ে আমাদের না বা থামতে বললো বা কোনো কিছু বললো, টাকা দিচ্ছে আর কি। এখন তার বন্ধুরা বললো হয়তো টাকা দিচ্ছে বা নানা বলছে, যে কোনো একটা কিছু হবে। তখন আমরা সবাই ডিসাইড করলাম তাহলে এক কাজ করি, যেহেতু বুড়ি মহিলা এখান দিয়ে আসছে, নিশ্চয়ই কোনো ঘর বাড়ি কিছু পাবো, জঙ্গল টঙ্গল হুম। একটু দেখতে পারবো, আমরা এই রোডেই ঢুকি। যাই হোক, পরে আমরা বন্ধুরা মিলে এই রোডেই ঢুকলাম। ঢোকার পরে গাড়ি চালিয়ে যাচ্ছি, ঠিক 15-20 মিনিটসের মধ্যে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, সেটার নাম হচ্ছে হ্যাঙ্গিং হিল। আচ্ছা। তো গাড়ি নিয়ে পরে বললাম যে ঠিক আছে যাক, বন্ধুরা খুব মজা পাচ্ছি যে ভূত দেখতে পারবো। তার চেয়ে বড় কথা ভালো যে শীতকালে যে গাছের পাতা সবসময় থাকে না, হুম। সম্পূর্ণ খোলা থাকে। যাই হোক, যখন গাড়ির জন্য উপরে যাচ্ছি, হিলের উপরে যখন যাচ্ছি, যাওয়ার সময় কুয়াশা মাঝে মাঝে এসে দেখা যাচ্ছে পুরো ভূতের মতন। তো বন্ধুরা খুব মজা পেলাম, না আসলে আমার পোস্ট দেখতে পেয়েছি, আসলে আমি ভূত আচ্ছা। দেখবো। যাই হোক, তারপরে যে আলো আলো ছায়া খেলা, একসময় যে একটা দেখলাম যে ঘরের মতো, তখন বুঝলাম যে এইটা একটা গির্জা। তা গাড়ি যখন লাইটটা যখন ফোকাসটা যখন পড়লো, তখন দেখি এই যে কবরস্থান। তা ভাবলাম যে এটাই গির্জা।
তার চেয়ে বলে রাখা ভালো, আমি যখন ভয় পাই তখন আমি গাড়ির ভিতরে একটা আল্লাহ ঝুলানো থাকি, ভয় পেলেই আমি এটা ধরে রাখি মনে সাহসের জন্য আর কি। যখন আমি বললাম, যে বন্ধুরা বললাম ঠিক আছে আমি গাড়ি থেকে নামি, তো আমাকে বললো না নামতে পারেন, করলো না নেমো না, তোমার নামা দরকার নেই। তারপর আমি নিজে বললাম আসলে বন্ধু যেহেতু বলছে আমি নামা জানবো না, তাই ভয়ে আল্লাহটা ধরি। যেমন অনেক সময় আগুনে হাত দিয়ে আগুনটা হাত পুড়ে যায়, ঠিক সেই রকম ভাবে আমার হাতটা প্রচন্ড গরম হয়ে গেল এবং সেকেন্ড বারকে ধরার চেষ্টা করলাম, সেকেন্ড বার সেই একই অবস্থা। তখন বুঝলাম, যে বন্ধুরা বললাম যে সামথিং রং, কিছু একটা আছে এই জায়গায়। তা আমি গাড়িটা ব্যাক করলাম, গাড়ি আবার ব্যাক করে টার্ন করে আবার যে পথে যাচ্ছিলাম ওই পথে আবার রওনা দিচ্ছে বাসার পথে। হঠাৎ করে দেখি মানুষ আকার একটা আকৃতি ঠিক আমার গাড়ির সামনে এসে প্রচন্ড জোরে ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পর গাড়ি যেটা হলটা আছে হলটা ভেঙে পড়ে গেল। তার সাথে ব্রেক করলাম, ব্রেক করার পরে তখন আমি বন্ধুদের বললাম আমি নামি। তো বন্ধুরা বলে না নামা দরকার নেই, যেহেতু এরকম ঘটনা ঘটতেছে তুমি এক কাজ করো, গাড়িটা ব্যাক করলাম। আমি ব্যাক করে দেখা স্বাভাবিক, কোনো যদি আমার সামনে এসে যদি পরে হয়তো রক্ত থাকবে বা কোনো হিটে কোনো রক্ত বা রাস্তায় রাস্তা চলে গেছে ওরকম তার থাকবে, ওইরকম আমি কোনো কিছু পেলাম না। তা বন্ধু বলে যাওয়ার হয়েছে থাক, তাহলে আমরা চলো রওনা দিই, আমাদের ভালো লাগতেছে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ বলে আবার গাড়ি রওনা দিলাম। রওনা দেওয়ার সময় ঠিক পাশের দিকে, তখন আমি গাড়ি 30-35 কিলোমিটার চালাচ্ছি গাড়ি, ঠিক পাশে দিয়ে আরেকটা গাড়ি আসলো। গাড়ি সবসময় সামনে থেকে নেমতে থাকে, কিন্তু গাড়িতে কোনো নেম প্লেটই ছিল না। ইভেন কি আমার গাড়ির লাইটের ফোকাসে সাধারণত ড্রাইভারকে দেখা যায় যে ড্রাইভ করছে, ড্রাইভার কেউ ছিল না। পাশে গাড়িটা চলে গেল খুব দ্রুত গতিতে, 5 কিলোমিটার। তখন বন্ধুদেরকে বললাম যে তোমরা কি সবাই দেখলি? হ্যাঁ আমরা সবাই দেখলাম, সামথিং রং। তা বললো যে চাতাই চলো এখান থেকে, আর বিয়ে পারবে। তা আমি একটু ভয় পেয়ে গাড়ি খুব জোরে চালাতে রাখলাম। তো বন্ধুরা বললে আঁকা বাঁকা রাস্তা, এত জোরে গাড়ি চালানোর দরকার নেই, রিল্যাক্স, ঠান্ডা মাথা ঠান্ডা রাখলাম। তাই মাথা ঠান্ডা রেখে সেই রাউন্ড এবারে আসলাম। কালকে আবার তখন বন্ধুদের বললাম কি হচ্ছে ঘটনা? বলছে এখন তো আলো আছে, সমস্যা নেই। না ঠিক আছে, বাসায় যে আলোচনা করি আমরা, এখানে না বলি, কারণ এখানে অবস্থা। আর তার চেয়ে বলে রাখা ভালো, যেহেতু ক্রিসমাস ডে 26 ডিসেম্বর ওদের খ্রিস্টানদের একটা গিফটের দিন আর কি, তো ওই দিনে ওরা সকালে ঘর থেকে বের হয় না, যেহেতু আমরা সবাই একসাথে ছুটি পেলাম একসাথে বন্ধুরা। যাই হোক, তো পরে গাড়ি নিয়ে আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় চতুর্দিকে রাস্তা পুরো অন্ধকার, লাইট বাতি কিছু নেই, চালাচ্ছি। ঠিক আমার গাড়ি 80-90 মধ্যে চালাচ্ছি। পিছন থেকে দেখি একটা গাড়ি লুকিং গ্লাসে, দেখি আমার একটা গাড়ি ফলো করছে আমাকে। তা আমি যতই গাড়ি আগাচ্ছি সে আমার থেকে দ্বিগুণ স্পিডে এরকমভাবে আগাচ্ছে। একসময় 200 গজ, 50 গজ, 100 গজের কাছাকাছি আসলো। তখন আমি ভাবলাম যে হয়তো প্রাইভেট পুলিশ হতে পারে, গোয়েন্দা পুলিশ, হয়তো আমরা এখানে কি করছি এত রাতের বেলায়। তা আমি বললাম গাড়িটা আস্তে করে একসাথে পার্ক করলাম। পার্ক করার পরে সবচেয়ে মজার জিনিস হচ্ছে, গাড়িটা যখন দেখলাম লুকিং গ্লাসে 50 গজের সামনে আসলো, হঠাৎ করে লাইটটা সব অফ গাড়ির পিছনে। আর এই যেহেতু বললাম যে মেঘের আলো ছায়া খেলছে, তখন গাড়ি থেকে আমি নেমে দেখি আলোতে পুরো হালকা রোডটা দেখা গেল, যে পুরো রোডে মধ্যে কেউ নেই। তখন আমি গাড়িটা বন্ধ করে আমার গাড়ি স্টার্ট নিয়ে আমি ব্যাক করলাম। বললাম কি হলো? আমি না কিছু না, সামথিং রং, যেটা হচ্ছে। তা আমি গাড়ি নিয়ে খুব দ্রুত চলে আসলাম 70-80-90-100 গাড়ি ধরার জন্য, কিছু একটা হবে, কোথায় যাবে। আর জঙ্গল, হ্যাঁ ইউটার্ন করলাম আর কি। জঙ্গলের ভিতরে ঢুকতে পারবে না, কারণ জঙ্গলের গাছগুলো খুব ঘন ঘন, গাড়ি ঢোকার কোনো রাস্তাই নেই। যাওয়ার পরে আবার সেই 15 মিনিট আবার সেই রাউন্ডে করে আসলাম। রাউন্ডে করে আসার পরে দেখলাম না কোনো কিছু নেই। তখন আমার একটা ফ্রেন্ড, আবার সে আবার মোটামুটি কোনো কিছু জানে, সে বলতেছে দেখো হয়তো আমরা যে গাড়িটা আমরা পাস করে গেলাম, হয়তো সেই গাড়িটা আমার ধাওয়া করলো, বা তার যে এরিয়া ছিল ওই এরিয়া পর্যন্ত তোমার সীমানায় বাইরে ছিল, আমার সীমানা অতিক্রম করে ফেলছে, সে আমাদের ক্যাচ করতে পারেনি বা কোনো ক্ষতি করতে। এর চেয়ে ভালো আমরা চলে যাই আমরা। যাই হোক, গাড়ি নিয়ে আবার জোরে চাঁদে চলে গেলাম। বাসায় আসলাম, বাসার পর দেখি সবার শরীরে পছন্দ একটা জ্বর এসে। তারপরে সবচেয়ে মজার জিনিস হচ্ছে, যখন আমাদের বড় ভাইকে বললাম, মুর্শিদ ভাইকে বললাম ভাই এই কাহিনী, তো মুর্শিদ ভাই খুব ইন্টারেস্ট হলো, চলো যাই আমি দেখে আসি। তো তখন রাত একটা দেরি না করে সেটা সকাল 10টার দিকে, 11টার দিকে রাতের বেলা রওনা হলাম। ওই 4 বন্ধু ছিল। রওনা হওয়ার পরে সবচেয়ে মজার জিনিস কি হচ্ছে, ওই অ্যাপিং ফার্স্টে ওই জায়গাতে আসলাম, ওই রাউন্ড এবার আসলাম, সব কিছু ঠিক আছে, কিন্তু রোডটা ভুলে গেছি, কোন রোডটার দিক নির্দেশন। দেখ সবচেয়ে মজার জিনিস হচ্ছে 5টা রোডেই ঢুকলাম, খুব গাড়ি খুব স্লোতে 30-35 মিনিট চালাচ্ছি। ঢুকার পরে ওই কোনো হ্যাঙ্গিং হিলি দেখলাম না এলাকাটা। সবচেয়ে মজার, যেটা আপনি প্রথমবার পেয়েছিলেন, যেটা প্রথমবার আমি পেয়েছিলাম, যে বুড়ো মহিলা পাস করে আমাকে বলছে না বলছে সামথিং লাইক দ্যাট। তো কিছুই পেলাম না, গাড়িটা আমি চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাওয়ার পর এত ওখান থেকে দেখা গেলো যে কয়েকটা ঘর বাড়ি পেলাম, তারপর দেখি আবার সেই জঙ্গল। আমি না এত দূর তো আমি আসিনি, হয়তো এই রাস্তায় গেলাম সেখানে আমি জানি লেফট করেছি, আমি লেফটে রাস্তায় গেলাম, এত দূর তো আমি আসিনি, কারণ আমার ওখান থেকে রাউন্ড 10 মিনিট ভিতরে যেতে। আবার গাড়ি ব্যাক করলাম, ঠিক প্রতিটা রাস্তায় গেলাম। সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমি একটা তো হ্যাঙ্গিং হিল দেখলাম না। এবং বন্ধুরা আশ্চর্য হয়ে গেল। তখন ভাই বলতো আমার সাথে ফান করতেছে মনে হয়, একটা ফান করতে আমার খুব পছন্দ করে। আমি না ভাই সিরিয়াস, আপনি বিশ্বাস করেন না এখন, কিন্তু বাসায় এসে আশ্চর্য হয়ে যায় এটা কি করে সম্ভব। গতকালকে 2 দিন আগে যে রাস্তায় আমি গিয়েছি, যে পর আমার যে ঘটনা ঘটলো এবং আমার আল্লাহটা গরম হয়ে গেল, তারপর আমি দেখার পর ঠান্ডা হয়ে গেলাম যে না আসল কথা কি, সবার ভিতরে সব জিনিসগুলো ঘটে না, যাদেরকে দেখায় তারাই মাথা বুঝতে পারে। বুঝতে পারে, সেটাই। এগুলো আমার